আস্তে। যাক, এতদিনে আমার মনের ইচ্ছাটা পূরণ হলো। হ্যাঁ, অনেকদিন ধরে ভাবতেছি তোমার মতো একটা স্টুডেন্ট যদি কাছে থেকে পাইতাম না, মনটা ভইরা আদর করতাম। হ্যাঁ স্যার, আমি তো আপনার অনেক আগে মানে চাইছিলাম, কিন্তু পাই। একলা একলা পড়া টেবিলে মন বসে ভালো লাগে না। কারণটাও গেল, স্যারের আমার নামে কোনো খবর নেই। তোমা। কে স্যার? হ্যাঁ, আসেন 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 স্যার, দরজা খোলা আছে, আসেন। কারেন্ট নাই? না স্যার, এই যে গেল মনে হয় 2 মিনিট হবে, কারেন্টটা গেল। ও, কারেন্ট গেছে না? কি তোমার পড়া হয়েছে? বই বা হ্যাঁ, বইয়ের মলট শেষ কিভাবে? এই যে স্যার, কারেন্ট চলে গেছে তো, মাথা ঠিক নেই। ও, ঠিক আছে, এই করো তুমি। এইগুলো দাগাই দিছিলাম যেগুলো, সেগুলো দেখছো? হ্যাঁ স্যার। হ্যাঁ, এইটা না তো, এইটা না তো, এইটা ভিতরে তোমার কালকে দাগাই দিলাম, সে পড়াগুলো পড়ছো? সরি স্যার, আমি তো ভুলে গেছি, সারাদিন ঘুমাইছিলাম। এই করো না, এইগুলো পড়ো। হ্যাঁ, আর কারেন্ট নাই তো, এর ভিতরে কিভাবে পড়ে বলো তো? স্যার, আপনি যদি দেখেন ভালোই হবে। গরম। উফ, স্যার, আমি আপনার বই দিয়ে বাতাস করি। তুমি কি পাগল নাকি? লেখাপড়া রাখে এখন বই দিয়ে বাতাস করলে চলবে? আর স্যার, তুমি আপনারা তো শিখাইছেন যে স্যারের ঘরে কখনো অসম্মানী করতে নেই, আমি যেহেতু কারেন্ট নেই, আমি আপনার বাতাস করি। থামো, তুমি তুমি কি পড়ছো? তুমি, তোমার বলছি ই পড়বা, থ্রি পিস পড়বা, শাড়ি পরবা, তুমি এটা কি পড়ছো? ওই বাচ্চাদের মতো। তুমি কি বাচ্চা? স্যার, আমি তো বাচ্চাই। কোন এই যে আপনি শাড়ির বোতাম খোলা কেন? আমার তো গরম লাগতেছে। তাহলে স্যার, আমারও গরম লাগছে দেখে আমি এটা পড়ছি। আমি তো ছেলে মানুষ, আমি তো হাফ প্যান্ট পরে থাকতে পারি, তাই বলে তুমিও থাকবা? স্যার, তা না পারলেও প্যান্ট পরছি আমি। তাই বলে ই আছে না, একটু মানে দেখতে কেমন দেখা যায় না, বুঝো না? স্যার, এটা কোনো ব্যাপার না। এটা কোনো ব্যাপার না? না আচ্ছা, সমস্যা নাই। আমি কি এগুলো পড়া হয়েছে তোমার? পারবো তো? স্যার, না দেখে তো পারবো না। আপনি আমার পাশে থাকলে আমি আবার পারবো। তা আমি তো আছি, পড়ো। আপনি থাকলে আমি পারবো। তোমার আম্মু কই? নাই পাশে নেই? না, বাসায়। গরমের তো পড়াইতে মন চাইতেছে না। স্যার, আমি এই জন্য তো আমি কইছি আমি বাতাস করি আপনারা। বাতাস করবা? হ্যাঁ। আমার না মাথাটা ব্যথা করতেছে, বুঝছো? স্যার, এমন শোনো না, এখন মাঝে ঠিক দেই। মাথা টিপে দিবা? হ্যাঁ, আজকে পড়া লাগবে না স্যার। আচ্ছা, তুমি একটা কাজ করো, মাথাটা আমার খুব ব্যথা করতেছে, বুঝছো? স্যার স্যার, এমন শোনো, মাঝে ঠিক দিই, আমি আমার ভালো পারি। আচ্ছা, তাহলে আমি একটু শুইলাম। হ্যাঁ হ্যাঁ, শোন। আমার একটু মাথাটা টিপে দাও, আজকে আর পড়ার দরকার নেই। স্যার, মাজা টিপা দিব না মাথা টিপা দিব? আরে মাথায় ব্যথা পাইছি, বুঝো না? এই যে মাজা ব্যথা পেয়েছে। ও, সারাদিন বসে থাকতে থাকতে আরো টিপবো, পোলাপান পড়াইছ না? স্যার, আমার তো মনে হচ্ছে আপনার মাথাটা হাতায় দিলে আপনি আরামে একটা ঘুম দিতে পারবেন। না, একটু গরমে ঘুমানো যাবে না। কি করতেছো তোমার? স্যার, আমি তো আপনি মাজাই টিপে দিতেছি, পুরো শরীরে আপনি টিপে দিতেছি। তাই? হ্যাঁ স্যার, আপনি আরামে ঘুমান স্যার। তোমার আম্মু বাসায় নেই? না স্যার। তুমি এভাবে ধরো না, আমার না কেমন জানি সুরসুরি লাগতেছে। স্যার, আপনার কাছে ভালো লাগতেছে না? হ্যাঁ, এই একটু মাজা, এই যে এইখানে ধরো তো, এই দেখো, এই যে এইখানে কেমন জানি, এই যে ও বেশ করে, এই জায়গায়, এই জায়গায়। হ্যাঁ, আর একটু ভিতরে, তলে তলে, এই যে নিচে নিচে নিচে, এইখানে দেখো। স্যার, হ্যাঁ, এইখানে, এই যে তলে তলে, এই আর একটু উঁচু করো, দেখি দেখি মাথাটা সরো। স্যার। তুমি কোথায় হাত দিছো? এই জায়গা সারো সারো, ব্যথা পাইতো, ব্যথা পাইতো। স্যার স্যার, আমি আরাম দিতেছি স্যার। বাবা, তোমার আমি এইখানে হাত দিতে কইছি, তুমি বেয়াদব মেয়ে, তুমি এইখানে চাপ দিলে কেন? স্যার, আমি তো আপনার আরাম দিতেছি। আরাম দিতেছো তাই বলে তুমি আমার আর একটু হলে তোমার? স্যার, আপনার কাছে কি ভালো লাগতেছিল না মানে? না, ভালো লাগতেছিল, কিন্তু তুমি জায়গা থেকে অজায়গায় যদি চাপ দাও তাহলে কি ভালো লাগে বলো? এখন আপনি একটু শোন, আমি আপনার এমন আদর দিব স্যার, আপনি পুরো শরীর আরাম পাবেন। তাহলে কাজ করি, শার্টটা খুলে আমি খুলে দিই স্যার, আপনি কষ্ট করে খোলা লাগবে না। ও বাবা, মনটা চাই কি প্যান্টটা খুলে ফেলে, বুঝছো? স্যার, আপনি চাইলে গেলাম খুলতে পারেন, কোনো সমস্যা নেই। স্যার, আমি দরজা লাগিয়ে দিচ্ছি স্যার।
তোমার আম্মু আবার আসলে সমস্যা না? আম্মু আজকে নানির বসে গেছে, হাসবে না। তাই নাকি? হ্যাঁ স্যার। স্যার, হ্যাঁ। আপনি চাইলে পেলে অনেক কিছু করতে পারেন। না, তুমি ছোট মানুষ, তোমার সাথে এগুলো করা যাবে না। স্যার, আপনি আমাকে দেখতে ছোট ভাবতে পারেন, কিন্তু আসলে করলে আমার মনের দিক দিয়ে ছোট না, অনেক বড়। ও, মানে তার স্যার, মানে আপনি তো ঘাইমাও গেছেন। ও বুঝছি। ও, তুমি এটা তো আপনার স্যার। স্যার, আমার গেঞ্জিটা মুছে দিন। এই আসতে দাও হ্যাঁ, আর লজ্জা দিও না। না থাক, আমার ভালো লাগতেছে না, আমি চলে যাই। হ্যাঁ, আজকে মতো স্যার, চলে। স্যার দেখেন, আপনি গেলাম পুরো একটা খালি মাঠ পাইছেন, এই মাঠটা গেলাম সবসময় খালি পাইবেন না। না দেখো, আমি তোমার গুরুজন, আমি তোমার টিচার, এগুলো ঠিক হবে না। স্যার, এখন আপনার স্যার আর টিচার না বাদ দেন, এখন শুধু আপনি আর আমি। তুমি তো আবার আমার ফাঁসাইতেছো না? স্যার, আপনি কি করে আর বিশ্বাস করবেন? না, অনেক ছাত্রীরা আছে আবার এই মাস্টার বইবার ভাষায় দিয়ে পড়ে। আপনার এই যে হাত দিয়ে কথা দিলাম স্যার, আমি আপনার ফাঁসাবো না, আপনি যা খুশি আজকে তা করতে পারেন, কিন্তু সত্যি একটা কথা বলতে কি স্যার জানেন, আপনি আপনার প্রথম দেখায় যেদিন প্রথম আমার বাড়ি দিয়েছেন না, ওই দিন আমি আপনার প্রতি অনেক ক্রাশ। শোনো, তোমার একটা আমার করি, আমি এবার তোমার মনোযোগ দিয়ে পড়াবো, পরীক্ষায় তোমার এবার নাম্বার, রোল নাম্বার 1-এ এনে দেবো, ঠিক আছে? সত্যি? তুমি শুধু আমার একটু দেখো। কোনো সমস্যা নাই স্যার, আমি সব কিছু করতে রাজি আছি, পারো তুমি? 100%। তাইলে নাও, শেয়ার করো। বললাম না, আপনি যে ধমক দেন। এটা তাকাও না, চোখ বন্ধ করে আছে, তুমি এদিকে তাকাও, দেখি। হ্যাঁ স্যার, হ্যাঁ, একটা কাজ করলেন এত তাড়াতাড়ি। আরে সমস্যা নেই, লোক আসতেছে। আজকে কে কোমর গলার ভেতরটা টান টান করে। স্যার, আমার ছুটি না- দিয়ে দেন। হ্যাঁ, তুমি এক কাজ করো, আমার ভালো লাগতেছে না, আজকে মুড নেই। হ্যাঁ, এই যে নেন আপনার স্যার। আমি অন্যদিন আসবানি আচ্ছা আজকে। স্যার, অন্যদিন আসবেন, একটু আগে এসেন। আরে সমস্যা নেই, তোমার আম্মু না থাকলে আমার মিস করে দিও। ঠিক আছে, আমি আপনার মিস করবো, আপনি তো নাম্বারই দিয়ে গেলেন না। নেন স্যার, করেন। তোমার কাছে নাম্বার নাই, নতুন নাম্বার? না স্যার, আপনি তো বলে সিম চেঞ্জ করছেন, আমার মার কাছে নাম্বার। তো তোমার আম্মুর ফোন দিয়ে ফোন দিও। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আমি গেলাম। আচ্ছা যান যান। উফ, এতদিনে আমার আশা পূর্ণ হইল। কি আর বই টই, কারেন্ট নাই কিছু না, আমার